আমরা আজকে এক্সেলের কতগুলো খুবই গুরুত্বপূর্ণ শর্টকাট জানবো, যেগুলো না জানলে আপনার এক্সেলের কাজ করতে অনেক সময় লাগবে। অর্থাৎ খুব দ্রুত কাজ করতে চাইলে এই শর্টকাটগুলো অবশ্যই জানতে হবে। তা চলুন আমরা শুরু করি। তো এই যে এখানে আপনারা একটা চার্ট দেখতেছেন, এখানে দেখেন কয়েক হাজার তথ্য আছে, হাজার হাজার, 2400 2500। তাহলে আপনি ফার্স্ট সেল থেকে লাস্ট সেলে যাবেন কিভাবে? এটা যাওয়ার সহজ মাধ্যম হলো কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো। এই যে আমরা লাস্ট সেলে চলে আসছি, কত এখানে দেখাচ্ছে 3240। এখন যদি আমরা ফার্স্ট সেলে যাইতে চাই, কন্ট্রোল প্লাস আপ অ্যারো। এখন যদি আপনি ডান দিকে যেতে চান, কন্ট্রোল প্লাস রাইট অ্যারো। আপনি যদি বাম দিকে যেতে চান, কন্ট্রোল প্লাস লেফট অ্যারো। এক্সেলের আর একটা শর্টকাট, যে আপনি খুব দ্রুত যে সবগুলো সিলেক্ট করতে যাচ্ছেন, তাহলে কি করবেন, যে কলাম বা রো সিলেক্ট করবেন, সেটাতে একটা ক্লিক দেওয়া, কন্ট্রোল শিফট। যদি নিচের দিকে যাইতে চাই, তাহলে এই যে ডাউন অ্যারো। তাহলে দেখেন যে সব সিলেক্ট হয়ে গেছে, কোনোটাও খালি নেই। এখন যদি পরেরটাকে আমরা সিলেক্ট করতে চাই, কন্ট্রোল শিফট আর রাইট অ্যারো, এই যে পুরোটাই সিলেক্ট হয়ে গেল। তাহলে এক্সেলে অনেকগুলো ফাঁকা সেল যদি থাকে কোনো কোনো কলামে, তাহলে আপনি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো চেপে সবগুলো সিলেক্ট করতে পারবেন না। যে আমি যদি চাই এই যে এই পর্যন্ত আসে, আর হয় না। তাহলে এটার জন্য কি করতে হবে, যে কলামটা আমরা সিলেক্ট করবো ওই কলামে ক্লিক দিয়ে কন্ট্রোল জিতে যাব। তারপরে এটা কত কলামে আছে, ডি কলাম। তাহলে আমরা এখানে লিখে দেব D1। আসি আমরা এখন D1-এ আসি। তারপরে কলম দিয়ে, আর নিচে কতগুলো আছে আপনি জানেন না, তাহলে আপনি লিখে দিলেন D5000, মানে এখানে 5000 আছে, বা 50,000 লিখে দিলেন। যে ওকে ক্লিক দেন, সব সিলেক্ট হয়ে গেছে। এখন তো আপনার এখানে 50,000 নাই, দেখা যাবে যে এই যে বেশি হয়ে গেছে, এই যে এগুলো নাই। তাহলে এই মুহূর্তে আপনি কি করবেন, তাহলে আবার কন্ট্রোল শিফট চেপে আপ অ্যারো চাপ দেবেন, এই যে সিলেক্ট হয়ে গেল। ফাঁকা সেল থাকলে এইভাবেই সিলেক্ট করতে হবে। এক্সেলের একটা শর্টকাট, যেমন কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলাম, এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি চাচ্ছি, যে এটা ফরম্যাটিং করবো আর একটা, তাহলে কন্ট্রোল 1 দিই, দিলে যে নাম্বার হইল প্রতিটা 1000-এর পর একটা করে সেপারেটর হইব, প্রতিটা 1000-এর পর পর সেপারেটর। তাহলে এবার আমরা আর একটা শর্টকাট দেখবো, যেমন এখানে এটাতে ক্লিক দিলাম, তো এখানে কি দেখা যাচ্ছে, যে এখানে একটা ফর্মুলা আছে। তাহলে এটাকে যদি আমরা কপি করি, মনে করেন যে এই সেলে বসাইলাম, কন্ট্রোল ভি দিলাম, এখানে আমরা আইলাম, এই যে দেখেন এখানে ফর্মুলাটাই দেখাইতেছে, কিন্তু আমরা তো এটা চাচ্ছি না। আমরা কি চাচ্ছি, যে শুধু সংখ্যাটা কপি হয়ে আসবে, এখানকার ফর্মুলাটা কপি হয়ে আসবে না। তাহলে এটার জন্য কি করতে হবে, কন্ট্রোল সি, তারপরে মনে করেন এখানে বসাবো, একটা ক্লিক দিয়ে কন্ট্রোল অল্টার ভি, ভ্যালুস, ওকে। এই যে এখানে চলে আসছে, দেখেন 100। এখানে 100 আমরা কপি করছি, 100 কপি হয়ে আসছে, কিন্তু এখানে কোনো আর ফর্মুলা নেই। কিন্তু আগেরটাতে দেখেন ফর্মুলা ছিল, এখানে আসেনি। এবার যে শর্টকাটটা দেখবো, সেটা হলে এই যে এখানে নাম আছে, তারপরে যদি আমি এন্টার দিই, সেলের পরের ঘরে চলে আসে। কিন্তু আমরা চাচ্ছি যে এক সেলের মধ্যে এরকম নাম আসবে, নিচে নিচে, এটার মতো হবে না। এই যে নাম, পরে সেলের রফিকুল, তারপরে আলম, এক ঘরের মধ্যে আমরা চাই। তাহলে এটাকে করতে গেলে কি করতে হবে, যে এটা আমরা উঠাই দিয়ে আবার লিখি নেম, নেম, তারপরে অল্ট চেপে এন্টার, কি লিখবো, আমিনুর। তা আবার অল্ট চেপে এন্টার দিলাম, রহমান, হয়ে গেল। আপনি যদি চান যে এই লেখাটাকে বোল্ড করবেন, তাহলে এখানে বোল্ড ক্লিক করেন, তারপরে এরপরে যদি কোলন দিতে চান কোলন দেন। এটাকে যদি আপনি আরো বড় করতে চান, এই যে ফন্ট সাইজ আছে, বড় করেন যেমন ইচ্ছা। এখন আমরা এখানে যে শর্টকাটটা এবার ব্যবহার করব, সেটা হচ্ছে, দেখেন এই যে এখানে প্রত্যেকের যে নাম আছে, নাম দিয়ে অটোমেটিক ইমেল তৈরি হবে। শুধু একটা লিখবো আর বাকিগুলো অটোমেটিক চলে আসবে। তাহলে এটা কিভাবে করার লাগবো, তা আমরা কেটে দিই। তাহলে এখন আমরা এখানে কি লিখবো, প্রথম ইমেল তৈরি করব।
তাহলে প্রথমটার আমরা ইমেল লিখছি, এখানে তারপরে কি করব, এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের কি কাজ, খালি কন্ট্রোল ই চাপ দিলে দেখেন প্রত্যেকের নামে নামে চলে আসছে, যে রফিকুল আলম @yahoo.com, নাজমা আক্তার najma.akhtar@yahoo.com, শেষে আছে যে স্বপ্না খান, আছে স্বপ্না.খান, তারপরে যে মিজানুর.রহমান। তো হুবহু যার যেরকম নাম আছে অটোমেটিক ওইভাবে তৈরি হয়ে আসছে। একই লেখা কিভাবে সব ছেলে পেস্ট করে, এখানে আমি লিখলাম ঢাকা, মনে করেন এই পর্যন্ত আমার দরকার, দেওয়া জাস্ট কন্ট্রোল ডি, সব সিলেক্ট হয়ে গেল। এবারে শর্টকাট Ctrl+0 আর Ctrl+9 এই দুটার ব্যবহার আমরা দেখবো। তাহলে Ctrl+0, মনে করেন এখানে ক্লিক দিলাম, Ctrl+0 যদি দেই একটা কলাম হাইট হয়ে গেল। এখন যদি আমরা চাচ্ছি যে একটা রো হাইট করব, যে শেষে সুগার আছে এটাকে হাইট করে দেব, তাহলে Ctrl+9 হাইট হয়ে গেল। Ctrl+Z আনডু। তাহলে এবারে শর্টকাটটা আমরা দেখবো Ctrl+: দিয়ে কি হয়। যে এখানে আমরা ক্লিক দিলাম, Ctrl: চাপ দিলাম, এই যে কারেন্ট ডেট চলে আসছে। পরের ঘরে আবার গেলাম, Ctrl+, আবার সেমিকোলন চাপ দেব, এই যে আমার ঘড়িতে এখন যে সময় আছে সেটা শো করতেছে। এবার যে শর্টকাটটা আছে এটা দিয়ে আমরা দেখবো যে এখানে যে আমরা একটা স্যালারি শিট করছি, এর মধ্যে কোনো সেলের মধ্যে ফর্মুলা আছে, কোনোটার নাই। এখন আমরা বলতে পারি না কোনটার মধ্যে ফর্মুলা আছে কোনটার মধ্যে নাই। এটা কিভাবে বের করা, এই যে Ctrl+G, তারপরে স্পেশাল, তারপরে এই যে কন্টেইনস, ওকে, যে ঘরগুলো সিলেক্ট হয়েছে এগুলোর মধ্যে কোনো ফর্মুলা নাই। যেমন এই যে ও এর মধ্যে যত সেল আছে, একটা তো কলামের মধ্যে কোনো ফর্মুলা নাই। পিএফ এর মধ্যে আছে, সি এর মধ্যে আছে। এই যেমন পিএফ এ চাপ দিলাম, এই যে এখানে দেখাচ্ছে। এখন এই যে এতে যাই, নাই, কোনো ফর্মুলা শো করতেছে না। এবার আমরা যে শর্টকাটটা ব্যবহার করব, যে মনে করেন এটা ক্লিক দিলাম, তারপর ডাউন অ্যারো চাপ দিলাম, সব সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা Ctrl+% দিই, তাহলে সবগুলো পার্সেন্টেজ হয়ে গেল, যা আছে A to Z সব। কত আছে এখানে, 3240 আছে, সবগুলো পার্সেন্টেজ পড়ছে। এবার এই শর্টকাটটার মাধ্যমে আমরা দেখব Ctrl+$, দিয়ে কি হয়। যেখানে ক্লিক দিলাম, Ctrl+ ডাউন অ্যারো, তারপর Ctrl+$, দিলে কি হলো দেখেন, প্রত্যেকটার সামনে ডলার মার্ক চলে আসছে। এবারে যে বিষয়টা আমরা দেখবো, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে যেমন দেখেন এখানে একটা টেবিল আছে, এখানে ডাটা আছে, দেখেন কতগুলান, 3241টা ডাটা আছে। তো এরকম আরো হাজার হাজার থাকতে পারে, 1 লাখ 2 লাখও থাকতে পারে। তো এই ক্ষেত্রে মনে করেন যে মাঝে মাঝে যে আমি ইয়েলো মার্ক করছি আপনাদের বোঝানোর লেগে, যে এগুলো ব্ল্যাঙ্ক আছে, কিন্তু এগুলো ব্ল্যাঙ্ক থাকবে না, এর মধ্যে কিছু লিখতে হবে। তা আমরা অটোমেটিক কিভাবে লিখবো খুব দ্রুত, তাহলে Ctrl+ ডাউন অ্যারো দিয়ে দিলাম, পুরোটা সিলেক্ট হয়ে গিয়েছে। অ্যান্ড Ctrl+G তে যাব, যে স্পেশাল, তারপরে এই ব্ল্যাঙ্ক, ওকে। এই প্রথমটাতে আমরা লিখবো, কি লিখবো, NA লিখবো, যে Ctrl চাপে একটা এন্টার দেব। ইয়েলো মার্ক নাই, সব NA হয়ে গেছে। এই যে এখানে NA সব NA হয়ে গেছে। তাহলে এবারে আমরা যে শর্টকাটটা দেখবো সেটা হলো Ctrl+L। তাহলে প্রথমে একটা সেলের মধ্যে ক্লিক দেই, তারপরে Ctrl+L, এটা কি হয়ে গেল, ফিল্টার আসলো। যে আপনি এখানে কি চাচ্ছেন ফিল্টারিং করে দেখতে পারবেন। এখানে আমরা চাচ্ছি যে ফিল্টার করব, যে সবগুলো ডিলিট সিলেক্ট করে দিলাম, যে আমরা কি দেখবো, ঢাকা, দেখি ওকে দিলে যে ঢাকার তথ্যগুলো চলে আসছে। এখন যদি ফিল্টার তুলে দিতে চাই, আবার Ctrl+L দিলে ফিল্টার উঠে যাবে। তাহলে এবার যে শর্টকাটটা আমরা দেখবো সেটা হলো Ctrl+T দিয়ে কি হয়। তাহলে একটা সেলের মধ্যে ক্লিক দিয়ে Ctrl+T, তারপরে যে ওকে, অটোমেটিক টেবিল তৈরি হয়ে গেল।
ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন।